আসসালামু আলাইকুম। আমরা এখন একটা ক্লাস নেব হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথির সেই সাবজেক্টের নাম হচ্ছে কেস টেকিং। আসলে আমরা কেস টেকিং বলতে কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই কেস টেকিং? তো কেস টেকিং হচ্ছে হোমিওপ্যাথির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা রোগীলিপি। আমরা সেই আজকে কেস টেকিং নিয়ে শুধু কথা বলবো। আসলে আমরা তো কেস টেকিংটা কিভাবে আইডেন্টিফাই করব, আর এই কেস টেকিংটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, আজকে আমরা সেইগুলো অবশ্যই দেখব। তো যেমন তো কেস টেকিং তো কেস টেকিং শব্দের অর্থ হচ্ছে রোগীলিপি। তখন তো রোগীলিপি যে যত ভালো কেস টেকিং করতে পারবে সে তত ভালো ওষুধ সিলেকশন করতে পারবে। যে যত ভালো কেস টেকিং করতে পারবে সে তত একটি রোগের পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠবে এই কেস টেকিং এর মাধ্যমে। তো হোমিওপ্যাথির যে ঝলক, তো ডাক্তার হানিম্যান স্যার একটা কথা বলেছেন, তো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। যদি আমরা বলি যে হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করা হয় কিন্তু রোগের চিকিৎসা করা হয় না, আমরা সেইগুলো আজকে আলাপ আলোচনা করব। আর হোমিওপ্যাথিতে তো চিকিৎসা পদ্ধতির মূল চাবিকাঠি হচ্ছে একটি পূর্ণাঙ্গ রোগীলিপি তৈরি করা। আমরা সেই রোগীলিপি আমরা কিভাবে তৈরি করব? প্রথমে আসি প্রেজেন্ট সিচুয়েশন of patients. Present situation of patients অর্থাৎ রোগীর বর্তমান অবস্থাটা কি। আমরা যদি সেই সুবাদে দেখি, আমরা এই জায়গায় 5W 1H আমরা 5W 1H এর মাধ্যমে আমরা রোগীর প্রেজেন্ট সিচুয়েশন নির্ণয় করব। তো যেমন আছে এক নম্বর আছে হোয়াট অর্থ কি, অর্থাৎ রোগীর বর্তমান অবস্থাটা কি। সে অবশ্যই উত্তর দিবে যে আমার আমাশা হয়েছে, সে অবশ্যই উত্তর দিবে। আরেকটা আছে হুয়েন, তোমার জামাশাটা হয়েছে এটা তোমার কখন হয়েছে, সে অবশ্যই একটা উত্তর দিবে। আরেকটা আছে হোয়ার or which অর্থাৎ তোমার জামাশাটা হয়েছে এইটা সবচাইতে বেশি এটা কোথায় ইমপ্যাক্ট করে, বা তোমার কখন বেশি খারাপ লাগে, তো কোথায় বেশি খারাপ লাগে, এই জিনিসটা আমরা খাতায় লিপিবদ্ধ করে রাখবো। আরেকটা আছে হোয়াই, তোমার এই আমাশাটা যে হয়েছে এটা কেন হয়েছে, তুমি কি খেয়েছিলা, এই জিনিসটা সে অবশ্যই উত্তর দেবে যে স্যার আমি মিষ্টি খেয়েছিলাম। যখন সে বলবে আপনি তোমার খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবেন। আরেকটা হচ্ছে হাউ, আপনার জামাশাটা হয়েছিল এটা কিভাবে হয়েছিল।
এটা কিভাবে হয়েছিল আপনার তোমার সুন্দর করে খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে। ওকে, এটা গেল 5W1H দ্বারা তো পেশেন্টকে বর্তমান অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। Another case, past history of patients. Past history of patient বলতে বুঝি রোগীর আগের অবস্থা, অর্থাৎ রোগী আগের অবস্থায় কেমন ছিল। আমি রোগীকে জিজ্ঞাসা করবো যে তোমার কি আগে ওইটা হয়েছিল? রোগী উত্তর দেবে জি ছাড় বা অথবা নো ছাড়। সে উত্তর একটা না একটা কিছু বলবে। আমি তার কথার পরিপ্রেক্ষিতের উপরে আমি রোগী লিপি আইডেন্টিফাই করব। Another case হচ্ছে ফ্যামিলি হিস্টোরি। অর্থাৎ তোমার যে রোগটা হয়েছে এই রোগটা কি তোমার ফ্যামিলিতে কারো আছে? মানে সে অবশ্যই উত্তর দিবে যে আমার আছে, আমার আব্বার আছে, আমার আব্বার আছে, আমার চাচার আছে, সে ইত্যাদি ইত্যাদি। তার কিন্তু উত্তর একটা বেড়ে হয়ে আসবে। যখন তার উত্তরটা বেড়ে হয়ে আসবে সে তখন তো কিছু না কিছু বলার চেষ্টা করবে। তখন তো খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবো 1 by 1। আরেকটা আছে পার্সোনাল রিলেশন। অর্থাৎ তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে, তোমার যারা কলিগ রয়েছে, তুমি যাদের সাথে থাকো বা চলাফেরা করো, তাদের কি এই রোগটা আছে? না ছাড় এই রোগ তো নাই। সে উত্তর দেবে না ছাড় এই রোগ তো নাই। আমরা তোমার সুন্দর করে খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবে। ওকে, এইটা গেল রোগীর অ্যাজাম্পশন। আমরা 1 by 1 রোগীকে এই কথাটা জিজ্ঞাসা করব। আরেকটা হচ্ছে যখন আরেকটা কথা বলেছেন, ট্রিট দ্য পেশেন্ট তো নট দ্য ডিজিজ। যদি কোনো রোগী যে কোনো চেম্বারে আসে তাকে তো অবশ্যই কোনো না কোনো বৈশিষ্ট্যর মাধ্যমে, তাকে অবশ্যই কোনো না কোনো অ্যাজাম্পশনের মাধ্যমে কিছু না কিছু জিজ্ঞাসা করতে হবে। অর্থাৎ আমি তার মাধ্যমে কিছু রুট কজ বের করে নিয়ে আসবো, যেটা আমার জন্য ভালো, এমনকি ওই ডাক্তারের জন্য ভালো। ওই ডাক্তার যদি কেস টেকিং করে অবশ্যই কোনো পেশেন্টের কিছু না কিছু বৈশিষ্ট্য, তো কিছু না কিছু সিমটম তার মাঝে আনতে হবে। আমরা সেই সিমটমগুলো তো কিভাবে পাবো, আমরা কিভাবে আনবো, এমনকি আমরা কিভাবে দেখব? যদি দেখি প্রথম আমরা দেখব মানসিক অবস্থা। প্রথমে আমরা দেখব মানসিক অবস্থা, রোগীর মানসিক অবস্থাটা কেমন, তার মাইন্ড সেটআপটা কেমন, সে কি অসন্তুষ্ট, সে কি খুঁতখুঁতে স্বভাবের, নাকি সে অতি সহজেই রেগে ওঠে, নাকি সে সব কিছু ভুলে যায়, তার কোনো কিছু মনে থাকে না। এইরকম মেন্টালি সে ম্যান কি না। ও 2 নম্বরে যেটা আমরা দেখব জিভের অবস্থা। জিভের অবস্থাটা দেখব। যদি কোনো পেশেন্ট আসে তো পেশেন্টকে আমরা অনেক কিছু জিজ্ঞাসা করব। যেমন আমরা প্রথমে তার জিহ্বাটা দেখব। জিহ্বাটা যখন দেখব জিভের মধ্যে সাদা বর্ণ আছে কিনা, হলুদ বর্ণ আছে কিনা, এমনকি ফাটল যুক্ত আছে কিনা, জিভের মাঝখানে দ্বার প্রান্ত আছে কিনা। এটা হলো জিভের অ্যাজাম্পশন। আমরা এটাকে জিভের মাধ্যমে অ্যানালাইজ করব, যেটা কোন ক্ষেত্রে পড়ে, এটা কোন মেডিসিনের পেশেন্ট। আমরা কিন্তু এগুলো সবগুলো লিপিবদ্ধ করব। আরেকটা আছে কি
আরেকটা হচ্ছে মল, অর্থাৎ ইংলিশে বলে স্টুল। মল, পেশেন্টের মলের অবস্থাটা কেমন। স্টুল, অর্থাৎ তার যে মলটা হয় এটা কি পিচ্ছিল যুক্ত, এটা কি আমযুক্ত, এটা কি অনেক অনেক কঠিন, এটা কি ঘটি ঘটি। আমি যখন এই সমস্ত মলগুলো নিয়ে বা স্টুলগুলো নিয়ে আলোচনা করব, তখন এই জিনিসটা খাতার মধ্যে অ্যানালাইজ করতে, এমনকি লিপিবদ্ধ করতে হবে। দেন আমরা আসি মূত্র। মূত্রটা কি? রোগী যখন প্রস্রাব করে তখন ওই পেশেন্টের যে প্রস্রাব হবে সেটা কি লাল বর্ণ, সেটা কি অতিরিক্ত লাল না অতিরিক্ত হলুদ, নাকি একদম সাদা, নাকি তার প্রস্রাবে কোনো জ্বালা পোড়া আছে, এইটা নিয়ে আমরা অবশ্যই অবশ্যই কথা বলবো। আমরা তখন এই জিনিসটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখবো। আরেকটা হচ্ছে নিদ্রা, অর্থাৎ সে যখন ঘুমায় তার ঘুমটা কখন বেশি হয়, সে যখন ঘুমায় তার ঘুমটা কখনো ভাঙে, সে যখন ঘুমায় সে কি শোয়ার সাথে সাথেই ঘুমায় নাকি একটু লেটে ঘুমায়। আমরা এই নির্দেশটাকে নিয়ে আমরা এইভাবে কথা বলতে পারি। রোগী তখন অবশ্যই কোনো না কোনো উত্তর দিবে, আমরা সেই উত্তরগুলো খাতায় লিপিবদ্ধ করে রাখি। এনাদার কিছু হচ্ছে স্বপ্ন। এনাদার কিছু হচ্ছে স্বপ্ন। রোগী যখন স্বপ্ন দেখে, সে কি ভয়ঙ্কর স্বপ্ন দেখে, সে কি আকাশে উঠতেছে, নাকি সে পানিতে নৌকা চালাচ্ছে, নাকি উড়োজাহাজ চালাচ্ছে, নাকি সে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। এরকম তার মাঝে যদি থাকে, আমরা অবশ্যই জিজ্ঞাসা করব বলে স্বপ্নর মাঝে। যখন স্বপ্নর মাঝে আমরা এই জিনিসটা আলাপ আলোচনা করবো, তখন কিন্তু আমাদের কেসটি বের হয়ে আসবে। আরেকটা জিনিস আলাপ আলোচনা করবো, সেটা হচ্ছে কাতরতা। কাতরতা, সে কিরকম কাতরতা, মানে সে কি স্লিপ পেশেন্ট, অর্থাৎ কাতরতা বলতে বুঝি তার কি শীত বেশি, তার কি গরম বেশি, নাকি শীত ও গরম সে উভয়ই বেশি পছন্দ করে। আমরা যতগুলো পয়েন্ট আলাপ আলোচনা করতেছি, এইগুলা কিন্তু এক একটা পেশেন্টের বৈশিষ্ট্য। আপনাকে এই সমস্ত বৈশিষ্ট্যমূলক কথা বলতে হবে। যদি এই সমস্ত বৈশিষ্ট্যমূলক কথা বলেন, দেন আপনার কেসটি কিন্তু বের হয়ে আসবে। আমরা কি ছিলাম? কাতরতা। আমরা তখন বলবো আপনার কি শীত বেশি, আপনার কি গরম বেশি। সে তখন উত্তর দেবে যে স্যার আমার শীত বেশি। তখন আপনার মাঝে যে ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে, এমনকি খাতায় লিপিবদ্ধ করবে। আরেকটা হচ্ছে পিপাসা। আরেকটা পয়েন্ট হচ্ছে পিপাসা। আপনার পিপাসা বেশি না কম। অবশ্যই পেশেন্ট উত্তর দেবে যে স্যার কম, সেবার উত্তর দেবে হয়তো বা বেশি। সে একটা উত্তর দেবে। উত্তর দেওয়ার পরে আমরা সেই উত্তরগুলো খাতায় লিপিবদ্ধ করে রাখবো। সে আবার এমন উত্তর দেবে, স্যার আমি কিন্তু ঠান্ডা পানি বেশি পছন্দ করি। আপনিও কিন্তু জিনিসগুলো খাতায় লিপিবদ্ধ করে অবশ্যই রাখবেন, যেহেতু আপনি কেস টেকিং করতেছেন। এমনকি আরেকটা হচ্ছে কি খাবার। সে সবচেয়ে কোন খাবার বেশি পছন্দ করে। সে যতগুলা পয়েন্ট আছে আমরা আলোচনা করছি, তার মধ্যে অন্যতম সিনড্রোম হচ্ছে খাবার। সে সবচেয়ে কোন খাবারটা বেশি পছন্দ করে। সে বলবো স্যার আমি সবচেয়ে আইসক্রিম বেশি পছন্দ করি। ওই যে তখন আপনার জানা থাকতে হবে, এই রোগী আইসক্রিম বেশি পছন্দ করে, তা অবশ্যই সাইলেসিয়া। কারণ তো সাইলেসিয়া যারা আইসক্রিম বেশি পছন্দ করে, এটা কিন্তু সাইলেসিয়ার লক্ষণ। আপনাকে ওষুধ সম্বন্ধে কিন্তু আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি পারবেন না। যখন রোগী বেশি আইসক্রিম পছন্দ করবে,
আপনি আপনার যে রোগীলিপি করতেছেন সেই রোগীলিপির মধ্যে অবশ্যই আপনার জানাশোনা থাকা উচিত যে অবশ্যই ছাইবেছে তার পাশে লিখে রাখবেন, নয়তো আপনি পারবেন না। আরেকটা হচ্ছে অনিচ্ছা, সে কি কি অপছন্দ করে সে অবশ্যই বলবে স্যার আমি কাজ করতে বেশি ভালোবাসি না, স্যার আমি রুটি বেশি পছন্দ করি না। তখন আপনার কিন্তু আইডেন্টিফাই করতে হবে রুটি যেন কোন মেডিসিনে থাকে। তখন আপনি মনে করেন নেট্রোমিয়ারের রোগীরা বেশি রুটি পছন্দ করে না। আবার উত্তর দেবে স্যার আমি কিন্তু লবণ বেশি পছন্দ করি। আপনি তখন আবার নেট্রোমিয়ারও ছাড়তে পারবেন না। এটি যে সিমটম, যদি কোনো পেশেন্টের পিকোলার সিস্টেমগুলো পান, যদি পিকোলার সিমটমগুলো পান, তাহলে অবশ্যই আপনি খাতার মধ্যে লিপিবদ্ধ করবেন। আরেকটা হচ্ছে মায়াজম। তো মায়াজম বলতে আসলে আমরা কি বুঝি? তো মায়াজমের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ছড়ি, একটা হচ্ছে সিম্পলিথ্রিক্স, একটা হচ্ছে সাইকোসিস। এখন যে পেশেন্ট আছে সে কোন মায়াজমের লক্ষণে আছে? সে কি সাইকোসিস, তো সে কি সিমপ্লিক্স, না সে কি সোরিক্স? যখন আপনি এইগুলো আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাইয়ের মধ্যে অনেকগুলো জিনিস আসবে যা আপনার অবশ্যই কমন করবে। আপনি তখন রোগীকে অবশ্যই ভালো মতো দেখতে পারবেন। এনাদার কেস হচ্ছে হ্রাসবৃদ্ধি। যখন আপনার পেশেন্ট আপনার কাছে, আপনি তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আপনি বলবেন যে তোমার যে রোগটা হয়েছে তোমার কখন বেশি হয়, তোমার কখন কম হয়, এই জিনিসটাকে যখন আলাপ আলোচনা করবেন তখন রোগী আপনাকে সুন্দর করে বলে দেবে যে স্যার আমার সন্ধ্যার সময় মৃত্যু হয়, স্যার না আমার রাত যখন স্টার্ট হয় তখন আমার রোগ বৃদ্ধি স্টার্ট হয়। তখন আপনি সুন্দর করে খাতার মধ্যে লিখে রাখবেন। এনাদেরকে হচ্ছে উপশমটা কি? আরাম। তোমার সবচেয়ে বেশি কখন আরাম লাগে? সে তখন বলবে স্যার আমি যখন খাই তখন বেশি আরাম লাগে, স্যার আমার আরাম লাগে যখন আমি ঘুমাই তখন আরাম লাগে। তো তখন আপনার যদি কোনো ওষুধ সম্বন্ধে আইডিয়া থাকে, আপনি তাকে অবশ্যই আপনার মনে মনে বলবেন যে এই পেশেন্ট এই মেডিসিনের লক্ষণ। আপনার কারণ আপনি তো মেডিসিন সম্বন্ধে জানেন, আপনার তো এইগুলো আইডেন্টিফাই করা উচিত। আপনি তখন অবশ্যই আপনার রোগীর মধ্যে অবশ্যই লিখে রাখবেন। এইটা হলো আমাদের কেস টেকিং এর প্রথম ক্লাস। এখনো বলি, ডাক্তার হানিম্যান স্যার একটা কথা বলেছেন যে তো টেক দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগীর চিকিৎসা করা হয় কিন্তু রোগীর চিকিৎসা করা হয় না। আপনি যখন একজন পেশেন্টের যে কতগুলো অ্যাজাম্পশন বললাম, আমি কতগুলো পয়েন্ট বললাম, যদি এই সমস্ত পয়েন্টগুলো আপনি ভালো মতো আইডেন্টিফাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার কেস টেকিংটা অনেক সুন্দর হবে। আমি আগেও বলেছি যে যত ভালো কেস টেকিং করতে পারবে সে তত ভালো ওষুধ সিলেকশন করতে পারবে। যে যত ভালো কেস টেকিং করতে পারবে সে তত বেশি রোগীর চিত্র তার সামনে আসবে। এটাই হলো কেস টেকিং এর মূলত বৈশিষ্ট্য। এখন আমরা আর দীর্ঘায়িত করব না, আমরা যে ক্লাসটি নিয়েছি এটা সবচাইতে ভালো ক্লাস, একটি পেশেন্টকে আইডেন্টিফাই করার মতো একটা সুন্দর ক্লাস। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।